নির্বাচন শেষ, একদল সিংহাসনে, অন্য দল রাজপথে। আমাদের দেশের রাজনীতির চিরচেনা ছবি এটাই। কিন্তু আপনি কি জানেন, রাজপথের টায়ার না পুড়িয়েও সরকারকে তুলাধনা করা সম্ভব? এমনকি সরকারের ভুল ধরিয়ে দিয়ে বিকল্প সমাধান দেওয়ার এক জাদুকরী পদ্ধতি আছে পৃথিবীতে, যার নাম ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। তাহলে প্রশ্ন হলো, এই ছায়া মন্ত্রীরা আসলে কারা, আর কিভাবে তারা আমাদের রাজনীতি বদলে দিতে পারে? ধরুন, আপনার পাড়ায় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এক দল মাঠে খেলছে, অন্য দল মাঠের বাইরে বসে খেলা দেখছে। মাঠের বাইরের দলটি যদি কেবল গালিগালাজ করে, তবে খেলার মান বাড়ে না। কিন্তু তারা যদি প্রতিটি খেলোয়াড়ের ভুল ধরে দেয় এবং বলে দেয় এই পাসটা এভাবে দিলে গোল হতো, তবে মাঠের খেলোয়াড়রা সতর্ক হতে বাধ্য হয়। রাজনীতিতেও ঠিক তাই। সরকারের একজন স্বাস্থ্যমন্ত্রী থাকলে বিরোধী দলেও থাকবেন একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী। সেক্ষেত্রে সরকারের প্রতিটি কাজের ভুল ধরা এবং বিকল্প সমাধান দেয়াই তার প্রধান কাজ। অনেকেই ভাবেন ছায়ামন্ত্রী মানে বুঝি বিশাল কোনো সরকারি সুবিধা। একদমই না। তারা কোনো সরকারি বেতন, গাড়ি বা প্রোটোকল পান না। এটা সম্পূর্ণ একটি সেবামূলক এবং বুদ্ধিভিত্তিক লড়াই। এটি হলো জনগণকে এটা দেখানো যে, দেখুন, বর্তমান মন্ত্রীর চেয়ে আমি বা আমাদের দল এই মন্ত্রণালয়কে বেশি ভালোভাবে চালাতে পারবো। সহজ কথায় বললে, বাংলাদেশের রাজনীতির শক্তি মাপা হয় কার মিছিল কত বড় তা দিয়ে। কিন্তু ছায়া মন্ত্রিসভা এলে মাপকাঠি হবে কার মাথা কত বড়। একজন ছায়া অর্থমন্ত্রীকে বাজেটের প্রতিটি লাইন মুখস্থ রাখতে হবে। সরকারের কোনো ভুল পদক্ষেপে চিৎকার না করে তথ্য উপাত্ত দিয়ে বুঝিয়ে দিতে হবে কেন এই সিদ্ধান্তটি ভুল। এতে করে রাজনীতিতে ইটের বদলে মেধা ছুড়াছুড়ি শুরু হবে। প্রশ্ন উঠতে পারে, আমাদের দেশে কি এটা কাজ করবে? হয়তো শুরুতে অনেকে এটাকে কেবল টিভি টকশোর পদবি হিসেবে ব্যবহার করবেন। কিন্তু যদি সত্যিকারের গবেষণা আর দেশপ্রেম থাকে, তবে একজন ছায়ামন্ত্রীই পারেন সরকারের স্বৈরাচারী মনোভাব রুখে দিতে। কারণ যখন একজন মন্ত্রী জানাবেন যে তার প্রতিটি ফাইলের উপর ওপাশে একজন বিশেষজ্ঞ চোখ রাখছেন, তখন তিনি চাইলেও দুর্নীতি করতে ভয় পাবেন। রাজনীতি মানে কেবল ভাঙচুর নয়, রাজনীতি মানে দেশ গড়ার প্রতিযোগিতা। ছায়া মন্ত্রিসভা হতে পারে সেই পরিবর্তনের প্রথম ধাপ। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।